ओम करुलमा पूर्णात्माय नमस्तुते भविष्यांति युगे शांति आधारी पुतो कर्णंटका पृथिवीर बुके हे जगतेर मानुषेरा तोमरा शोनो विश्व नबी एमन नबी गो हे जगतबासीरा तोमरा मालिकेर शुक्रिया ज्ञापन करो जे तोमादेर निकटे तोमादेर मतन मूर्खर दुनियाते महान रब्बुल आलामीन एमन एकजन महापुरुषके प्रदान करेছেন सुबहानाल्लाह बोले তাদের ভাষায় মহাপুরুষকে দান করেছেন কেমন মহাপুরুষ ভাবে শান্তি যুগে শান্তি আধারী প্রকরণটাকা জেনে রাখো উনি এমন নবী গো উনার কাছে সমস্ত রকম তোমার জ্ঞান রয়েছে ভবিষ্যৎ বলো বর্তমান বলো অতীত বলো সমস্ত জ্ঞান তিনাকে দেওয়া হয়েছে পুণ্যমধু চুতে পূর্ণাত্মায় পুণ্যবাবাতিত্তাতে জেনে রাখো ওই নবী এমন নবী গো উনার সঙ্গে উনার কথাবার্তায় আলাদা উনার চরিত্র হলো আলাদা উনার ক্ষমতা আলাদা উনার বডি আলাদা উনার সবকিছুই হচ্ছে আলাদা কারণ উনি এমন নবী গো উনার জবানে যেই কথা বেরিয়ে যায় সেটাই অটুট রয়ে যায় যার কোনোদিন বরখেলাপ হয় না নবীর চরিত্রের কথা বলছো বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল জেনে রাখো বিশ্ব নবীর চরিত্র কত সুন্দর ছিল ওম পুণ্যমানিক্যে পুণ্যাত্মায় নমস্তুতে এমন নবী গো বিশ্ব নবী মুস্তাফা যিনাকে যখন বলা হয়েছিল উনি যদি চরিত্রবান নোংরা চরিত্রের মানুষ হতেন তাহলে জেনে রাখো তখন আবু তালিবকে সবাই বলেছিল মক্কার লোকেরা মক্কার কাফেররা এসে বলেছিল আবু তালিবকে সঙ্গ করে নিয়ে হে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা তোমাকে বলছি শোনো আজ থেকে তুমি তোমার ধর্ম প্রচার করা ছেড়ে দাও তুমি যদি বলো মক্কার সবচাইতে সুন্দরী মহিলাকে তোমার পায়ের তলায় হাজির করে দিব তোমাকে দেশের রাজা বানিয়ে দিব কিন্তু তোমার এইটা হলো শর্ত তোমার ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে সেদিন আমার বিশ্ব নবী বলেছিলেন শুনে রাখো সুন্দরী মেয়ে তো দূরের কথা আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্যকে যদি এনে দাও আমি আমার ধর্ম থেকে এক পাও নড়ব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউরির কথা শুনবো না এত বড় অফার পাওয়া সত্ত্বেও বিশ্ব নবী মুস্তাফা সবকে ত্যাগ করে দিয়েছেন যে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হতে হবে আর নিজের মন মতন চললে হবে না মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে আর যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা কি করি জি তাই এবার করলো কি আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা তোমাকে গ্রহণ করতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে কিন্তু আমরা তো রাসূলকেই চিনলাম না আমরা তো রাসূলকেই জানলাম না কিন্তু সাহাবীরা কেমন রাসূলকে চিনতেন সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন আমরা তো নবীকেই জানলাম না চিনলাম না তো নবী জিনিস কি নিব কিন্তু সাহাবীরা কেমন নবীকে গুরুত্ব দিতেন আহারে মসজিদে নববীতে আমার নবী মুস্তাফার কাছে একজন সাহাবী এসে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু করম করেন আমার দিকে বলে কি হয়েছে বলো বলে হুজুর আমি একটা দেওয়াল জিতে যাচ্ছি আছি আমি একটা বাড়ির দেওয়াল দিব কিন্তু দেওয়ালটা সোজা করে দিতে পাচ্ছি না মাঝখানে একটা ইহুদির গাছ পড়ে গেছে ওই গাছটা ইহুদি আমাকে বিক্রি করে না আবার কেটেও নেয় না কি করব হুজুর আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকার হতো আমার নবী মুস্তাফা ইহুদিকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ইহুদি সম্মুখে এলো আসার পরে বলছে বলেন কি বলতে চান তখন আমার নবী জিজ্ঞাসা করে ও গো ইহুদি শোনো ওই গাছটা যে তোমার রয়েছে কি করবে বলো তোমার গাছটার জন্য আমার সাহাবীর অসুবিধা হচ্ছে হয় গাছটাকে তুমি কেটে নাও নইলে আমার সাহাবীকে বিক্রি করে দাও বলে আমি বিক্রি করব না আমি কেটে উড়িব না বলে তাহলে বিক্রি করে দাও তুমি কত অ্যামাউন্ট নিবে বলো তবে জেনে রাখো আমি নবী বলছি মসজিদে নববীতে দাঁড়িয়ে আমার সাহাবীকে যদি তোমার একটা খেজুরের গাছ দান করে দাও বিক্রি করে দাও জান্নাতে তোমাকে এমন একটা
গাছ দেওয়া হবে, ওই গাছের এরিয়া যদি ছুটন্ত ঘোড়া দিয়ে যদি ছুটতে আরম্ভ করো, ওই গাছের এরিয়া কখনো শেষ করতে পারবে না। এত বড় গাছ তোমাকে দেওয়া হবে। আমার সাহাবীকে একটা গাছ তুমি দিয়ে দাও, ইহুদি গুরুত্বই দিল না। নবী না নবী, আমার দরকার নাই গাছের, আমার জান্নাতেরও দরকার নেই, গাছেরও দরকার নেই। হ্যাঁ, জান্নাতেরও দরকার নেই, গাছেরও দরকার নেই, আমি গাছ বিক্রি করব না। এই খবর যেমন শুনতে পেলেন, আমার সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে আছে, শুনতে মজাই লাগতে আছে। ইনি কোরআনটাকে বন্ধ করে তাড়াতাড়ি এসে আমার নবী মুস্তাফাকে বলেন, হুজুর আপনি একটু আগে যে কথাটা বললেন ইহুদিকে, ওই অফারটা যে দিলেন যে একটা গাছ জান্নাতে দেওয়া হবে, ওই গাছের এরিয়া এত বড় হবে যে ঘুরে শেষ করতে পারবে না, ওই গাছটা অফারটা কি আমি পাবো হুজুর? বলে হ্যাঁ, সকলের জন্য অফারটা রয়েছে। তখন আমার নবী মুস্তাফাকে বলছেন, ঠিক আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাহলে একটু দাঁড়িয়ে যান, আমি দেখছি কি করা যায়। এবার সাহাবী করলো কি, ইহুদিকে ডাক দিলে, আরে ইহুদি একবার কাছে আয়। বলে বলো কি বলতে চাও? বলে তুই কি আমাকে চিনিস? বলে তোমাকে কে চিনে না, সবাই তোমাকে জানে, তোমাকে তো সবাই চিনে, সবাই জানে। বলে বলতো আমি কে? বলে তুমি হলে মক্কার সব থেকে বড় তাজির, ব্যবসায়িক মানুষ। তোমার বিশাল বড় বাগান রয়েছে, বাগানের মধ্যে বাড়ি রয়েছে, নহর রয়েছে, পার্ক সিস্টেম করা আছে। যেই নহরের পানি সুস্বাদু, যেই বাগানের খেজুর সুস্বাদু, তোমার ইম্পর্টেন্ট বাগানের খেজুর, তোমার বাগানের খেজুর নেওয়ার জন্য 6 মাস আগে থেকে লাইন দিতে হয়। এত বড় তোমার খেজুরের বাগান রয়েছে, তোমাকে কে চিনে না, কে জানে না? গোটা আরব দেশের লোক সবাই তোমাকে চিনে। মানে আর ইনাকে বলতে হলো না, ইহুদি তার প্রশংসা করতে লাগলো, ইহুদি প্রশংসা করতে লাগলো, বুঝলেন তো? বললে ঠিক আছে, তুই যখন আমার সম্পর্কে সব জানিস, তাহলে এক কাজ কর, তুই চিন্তা করে দেখ, তুই যখন আমার সম্পর্কে সব কিছু জানিস, বলে তাহলে শুনে রাখ, আমার একটা খেজুরের বাগান আছে, তুই তো জানিস? বলে হ্যাঁ জানি। বলে ওই খেজুরের বাগানে কত গাছ আছে বলতে পারবি? বলে ও তো অগণিত গাছ, আমার পক্ষে গোনা অসম্ভব ব্যাপার। বলে তাহলে শুনে রাখ, এই একটা খেজুরের গাছ তুই আমাকে দিয়ে দে, এই একটা খেজুরের গাছ তুই আমাকে দিয়ে দে, তার বিনিময়ে অত বড় খেজুরের বাগান যেটা আমার রয়েছে, আমি তোকে সবই দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দিয়ে দেব, শুধু একটা খেজুর। ইহুদি চমকে গেল, কি ব্যাপার গো, তোমার কি মাথা ঠিক আছে? বলে কেন রে? বলে একটা খেজুর গাছের বিনিময়ে অত বড় নামি দামি বাগান তুমি দিয়ে দিবে, এটা কেমন করে? বললে শুনে রাখ, আমার নবী মুস্তাফার জন্য নিজের জান দিয়ে দেব। বাগান তো দূরের কথা, আজকে রসুল যদি হুকুম করেন নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিব। বলে কেন রে? বলে তুই নবীকে চিনিস না, কিন্তু আমি নবীকে ভালো করে চিনি। কেমন নবী, চিন্তা করুন। আজকে নবীর মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলছে লোকেরা, কিন্তু নবী কি জিনিস এরা কেউ জানলো না। আজকে নুপুর শর্মা বলছে যে নবীর চরিত্র খারাপ ছিল। আরে গাধি, ছিচুড়ি আওরাত, তুই আগে নিজের দিকে দেখ, নবীর চরিত্র কেমন ছিল। তোর ধর্মগ্রন্থ খুলে দেখ, আমার নবীর সম্মান কতটা বুঝতে পারবি। ওম করুলামা পূর্ণাত্মায় নমস্তুতে, ভবিষ্যান্তি যুগে শান্তি আধারি পুত কর্ণাটকা। পৃথিবীর বুকে হে জগতের মানুষেরা তোমরা শোনো, বিশ্ব নবী এমন নবী গো, হে জগৎবাসীরা তোমরা মালিকের শুকরিয়া জ্ঞাপন করো যে তোমাদের নিকটে তোমাদের মতন মূর্খর দুনিয়াতে মহান রব্বুল আলামিন এমন একজন মহাপুরুষকে প্রদান করেছে। সুবহানাল্লাহ বলে, তাদের ভাষায় মহাপুরুষকে দান করেছেন। কেমন মহাপুরুষ? ভাবে শান্তি যুগে শান্তি আধারি পোকার নান্টাকা। জেনে রাখো, উনি এমন নবী গো, উনার কাছে সমস্ত রকম তোমার জ্ঞান রয়েছে। ভবিষ্যৎ বলো, বর্তমান বলো, অতীত বলো, সমস্ত জ্ঞান তিনাকে দেওয়া হয়েছে। পূর্ণমাদু চুতে পূর্ণাত্মায় পূর্ণিবাবা তিত্তাতে। জেনে রাখো, ওই নবী এমন নবী গো, উনার সঙ্গে উনার কথাবার্তায় আলাদা, উনার চরিত্র হলো আলাদা, উনার ক্ষমতা আলাদা, উনার বডি আলাদা, উনার সবকিছুই হচ্ছে আলাদা। কারণ উনি এমন
নবী গো, উনার জবানে যেই কথা বেরিয়ে যায় সেটাই অটুট রয়ে যায়, যার কোনোদিন বরখেলাপ হয় না। নবীর চরিত্রের কথা বলছো, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল জেনে রাখো। বিশ্ব নবীর চরিত্র কত সুন্দর ছিল। ওম পুণ্যমানিত্যে পুণ্যাত্মায় নমস্তুতে, এমন নবী গো, বিশ্ব নবী মুস্তাফা, যিনাকে যখন বলা হয়েছিল উনি যদি চরিত্রবান নোংরা চরিত্রের মানুষ হতেন, তাহলে জেনে রাখো যখন আবু তালিবকে সবাই বলেছিল, মক্কার লোকেরা, মক্কার কাফেররা এসে বলেছিল আবু তালিবকে সঙ্গ করে নিয়ে, এ আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা তোমাকে বলছি শোনো, আজ থেকে তুমি তোমার ধর্ম প্রচার করা ছেড়ে দাও। তুমি যদি বলো মক্কার সব চাইতে সুন্দরী মহিলাকে তোমার পায়ের তলায় হাজির করে দিব, তোমাকে দেশের রাজা বানিয়ে দিব, কিন্তু তোমার এইটা হলো শর্ত, তোমার ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে। সেদিন আমার বিশ্ব নবী বলেছিলেন, শুনে রাখো, সুন্দরী মেয়ে তো দূরের কথা, আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্যকে যদি এনে দাও, আমি আমার ধর্ম থেকে এক পাও নড়ব না। MDS Islamic TV